শ্রাবণী। জম্মেল হক। একটি ছেলে বা একটি মেয়ের বিয়ের সময় কি দেখা উচিত, তার একটা মেয়ের কি গুণ থাকা উচিত? এক নম্বর আছে ধর্মীয় হইতে হবে। এক সুন্দর তো আছেই, সব প্রত্যেকে তো সুন্দর পূজারী ওই হিসাবে তারা ওরকম ইসলামপ্রিয় হইতে হবে। 2 নম্বরে সে সাংসারিক যাতে বুঝে শুনে সেরকম হইতে হবে। আর 3 নম্বরে ভালো সব দিক দিয়ে আর কি ভালো দিক দিয়ে আর কি ভালো গুণাগুণ থাকতে হবে আর কি। বিয়ের জন্য কেমন ছেলে চাই? যে আমাকে ট্রাস্ট করবে। এক নম্বরে বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। সে অনেক সত্যবাদী হতে হবে। আর বিশ্বাস, সত্যবাদী। হ্যাঁ, সত্যবাদী। হ্যাঁ, সৎ মানুষ। কথা হচ্ছে কোনো কিছু করলে বা কোথাও গেলে মিথ্যা যেন না বলে যায়, সবসময় সত্যিটা বলাই ভালো। কারণ আজকালকার যুগে যা হচ্ছে সব মিথ্যা দিয়ে সম্পর্ক গড়ছে, কোনো কিছু সত্য হচ্ছে না। আর চতুর্থ, বুঝতে হবে আমাকে। আর আন্ডারস্ট্যান্ডিং বোঝায় তো, আন্ডারস্ট্যান্ডিং হতে হবে আমার প্রতি অনেক। আর অনেক রেসপেক্ট করতে হবে। আর সাথে তো আর যেগুলো বলছি সেগুলো তো থাকতেই হবে। তার টাকা থাকুক না থাকুক সেটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে সে ভালো থাকুক, একটা ভালো মনের মানুষ হোক। আর আমার ছোট ছোট ভাই বোনগুলোকে তার সন্তানের মতো করে বড় করতে পারে, তাদের জন্য একটা ছত্রছায়া হিসাবে একটা গাছ হয়ে দাঁড়াতে পারে। আপনার তার প্রতি কোনো দায়িত্ব থাকবে না? সবই তো হ্যাঁ, আপনার। সে যদি আমার ফ্যামিলিকে তার ফ্যামিলির মতো করে নিতে পারে। আমি এখন আমার এ বাড়িটাও আমার, ওই বাড়িটাও আমার। ধরতে গেলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু স্বামী বাড়িটাই হয় মেয়েদের বাড়ি। যদি আমি আমার মা বাবা ছেড়ে যদি আমি আমার হাজব্যান্ডের বাসায় যাই, তো সে জায়গায় যদি আমি সবাইকে মানিয়ে নিতে পারি সব কিছু ছেড়ে এসে, তো উনি কেন পারবে না যে আমার ফ্যামিলিকে নিজের ফ্যামিলি করে মেনে নিতে? মানে আপনি আপনার ফ্যামিলি, ওনার ফ্যামিলি, জি। সবাই একটা ফ্যামিলি হবে। জি জি, সবাই একটা ফ্যামিলি হবে। ওনার এটা মানতে হবে যে তোমার মা মানে আমার মা, আর আমার বাবা মানে তোমার আপনারা বাবা। বুঝতে হবে। অবশ্যই, আমি কেন বুঝবো না? অবশ্যই অবশ্যই আমি ওরকম মন মানসিকতা আছে বিধায় তো আমি আমার হাজবেন্ডকে অতটুকু চাইবো, আমিও করব। এমন না যে ওনার মা বাবাকে আমি ফেলে দেবো, এমনটা না। ওনার মা বাবা আমার মা বাবা, তাই তো, তাই না? জি মামা, আমাদের যে বর্তমান সমাজ, এই সমাজে উনি যে কথাগুলো বলল, উনি তো বলল সবগুলোই তার ফ্যামিলি একটা ফ্যামিলি হতে চাই। হ্যাঁ, একটা ফ্যামিলি হবে। আর আপনি অর্থনৈতিক ব্যাপারটা আনেন নাই। না। হ্যাঁ, এটা একদম লাস্টে রাখছেন। হ্যাঁ, কারণ আমি বলি অর্থনৈতিক বিষয়টা কি, এখন ধরেন ওনার কাছে হয়তো বা লাখ লাখ কোটি কোটি টাকা থাকতে পারে, এখন তো বলা যায় না কে কিরকম হয়। তো এমনও হইতে পারে যে হুট করে উনি ডাউন হয়ে গেল। আপ থেকে ডাউন হতে তো সময় লাগে না, আল্লাহ সবাইকে একটা কিছুতে ধৈর্য পরীক্ষা করে। তো ওনার আমি টাকা দেখে গেলাম, আর ওনার যদি খারাপ সময় আমি থাকতে না পারলাম, তাহলে তো কোনো দরকার নাই, তাই না? তো আমি এটাই বুঝেছি, টাকাটা সব থেকে পরে থাকাই ভালো, এগুলো আগে। আচ্ছা, আপু যেটা বললো, এটা তো আসলে এই ধরনের চিন্তাভাবনা যদি সব মেয়েদের থাকতো, তখন কিন্তু আমাদের যে বর্তমান সমাজে এরকম বিশৃঙ্খলা হয় না। হ্যাঁ, বিশৃঙ্খলা হয় না, কোনো বিশৃঙ্খল হয় না। তো ভালো কথা বলছেন। এখন বাস্তবে যে আমাদের যে সমাজ ব্যবস্থা, বিয়ে করতে গেলে কি আসলে এগুলো দেখি? এত একটাও দেখি না। আমরা তো প্রথমেই দেখি টাকা। আর মেয়েদের ক্ষেত্রে দেখি সে সুন্দরী কিনা, সে চরিত্রবান কিনা, সে ভালো না খারাপ, এটা তো দেখি না। না, আমি সুন্দর, কারণ আমার ভাই বোন তো কালো হয় না। না, আমি তো মনে করি না সুন্দর কালো কোনো ম্যাটার। আমি মনে করি সবকিছুই অ্যাডজাস্ট করতে হয়, আল্লাহর বানানো সৃষ্টি, সবাই এক। এখন কালো সুন্দর এগুলো করলে হয় না তো। এখন ধরতে গেলে একটা সুন্দর মানুষের মনের মধ্যেও কালো, আর একটা কালো মানুষের মধ্যে কি সুন্দর, এমনও হতে পারে একটা সুন্দর মানুষের মধ্যে সুন্দর। আমরা সুন্দর দেখে যাই, কিন্তু পরে কি হয় না, আমি বলতেছি বর্তমান বাস্তব সমাজ। জি, বর্তমান তো অনেক খারাপ অবস্থা, এগুলো না বললেই নয়। এইজন্যই এই ভিডিও বানানো। হ্যাঁ, এখন যা দেখতেছি সব জায়গায় যত কন্টেন্ট ক্রিয়েটর বলেন আর যত যাই কিছু বলেন নাকি, আরও অনেক কিছুই দেখতেছি সোশ্যাল মিডিয়াতে। এখন দেখছি যে মানে শতাধিক মানুষের ডিভোর্স হচ্ছে, যেমন আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেরই ডিভোর্স হয়েছে। ইভেন আমি এগুলো নিতে পারতেছি না, টলারেট করতে পারছি না। আর কিছু মানুষকে তো আরও আগে ট্রাস্ট করা যায় না, বিশেষ করে ছেলেদের। আমাদের এই মূল সমস্যাটা কোন জায়গায়? আমাদের কোন জিনিসটা চেঞ্জ করা উচিত? স্যাক্রিফাইস, এক নম্বরে স্যাক্রিফাইস। কেউ স্যাক্রিফাইস করে না। এবং বিয়ের আগে যে আমি কাকে বিয়ে করতেছি, একটা ছেলের দেখা উচিত যে কোন মেয়েটাকে আমি বিয়ে করতেছি, একটা মেয়ের দেখা উচিত আমি কোন ছেলেটাকে বিয়ে করতেছি। আপু যেমন বললো যে ছেলেটা চরিত্র ঠিক আছে কিনা, বা সে সৎ মানুষ কিনা। আমি বলি কিছু এখন যা হচ্ছে সব পরে কি, এই ধরেন বউ নিয়ে বের হইছে, অন্য মেয়েকে পছন্দ হয়ে গেছে। এই ধরেন শালি নিয়ে ঘুরতেছে, শালিকে পছন্দ হয়ে গেছে। কেন ভাই, তুমি একজন মানুষের উপর আসক্ত থাকো না? তুমি কেন বউ থাকতে তোমার অন্য কারো লাগবে? এই যারা চরিত্র খারাপ মানুষ, ওরা তো এর জন্য দায়ী না। আমাদের সমাজ ব্যবস্থা এমন ভাবে সৃষ্টি হয়েছে, মানে ভালো মানুষ খারাপ হইতে বাধ্য। এই দেশে, আমাদের দেশে মামা, খারাপ মানুষের কোনো সমস্যা নাই, সে আরামায়েশে চলতেছে। কিন্তু একটা সৎ মানুষের খুব কষ্ট, এটা কি জানেন আপনি? যারা সৎ মানুষ এই সমাজে, তাদের এই সমাজে বেঁচে থাকা খুবই কষ্ট। জি, খুব কষ্ট না? কষ্ট। এই যে কালকে 16ই ডিসেম্বর গেছে,
আপনি যাই দেখেন যে লোকটা সৎ মানুষ সেই এই ফুল দিতে আসেই না এখানে, জি সে দেখেন ফুল দিচ্ছে শহীদ মিনারে, জি ওই আমরা ফুলের তাই জন্য আসিনি, হ্যাঁ, কালকে ফুলের আসিনি। টাকাটাও চাঁদাবাজি করে কিনে জি নিয়েছে। অবশ্যই। এই ধরেন আপনি থেকে আমাদের থেকে কারো থেকে তো ওনারা টাকা হয়তো বা বেশি করেই নিচ্ছে। ধরেন এই যে আমি একটা জামা, এই জামাটা আমি যদি দামাদামি করে না কিনি তাহলে তো আমি ঠকে গেলাম, কারণ ওনারা তো জিতে গেল। কারণ কি ওনাদের ধরেন এটা 10 টাকার জামা ওনারা 20 টাকা করে বেচবেই, কারণ আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা তো 20 টাকা দিয়ে কেনার সাধ্য নাই। আর যাদের 2 নাম্বার টাকা কালো টাকা তারা দেখবেন 20 টাকার জামা 30 টাকা দিয়েও কিনে নিয়ে যাচ্ছে। বিলাসিতা। এগুলো সবই তাহলে বিলাসিতা। মামার কাছ থেকে শেষ করব, তাহলে আমাদের এটা কি সমাধান হতে পারে আপনি যদি শেষ করেন জিনিস? সমাধান অ্যাকচুয়ালি মানে প্রত্যেকে নিজেকে নিয়ে সংশোধনে আসতে হবে। প্রত্যেকে সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন করা হ্যাঁ, দরকার। পরিবর্তন আমাদের দরকার। সুশিক্ষা, সুশিক্ষায় তো এটা তো অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, মানে পরিবেশ থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, এলাকা থেকে, মহল্লা দিক দিয়ে, দেশের দিক দিয়ে, মানে সব দিক দিয়ে কি সুস্থ সমাজ, সুশিক্ষা হ্যাঁ দরকার। সুশিক্ষা দরকার এবং সুস্থ আমাদের সমাজ, main সমস্যা সুশিক্ষা। সুশিক্ষা দরকার, হ্যাঁ সুশিক্ষা, আর কিছু না।